ঝাড়গ্রামে আবারও ফিরে এলো বাঘের আতঙ্ক। ঝাড়গ্রাম লাগোয়া ঝাড়খণ্ডের জঙ্গলে এক বাঘের ঘুরে বেড়ানোর ছবি প্রকাশ্যে এসেছে, যার ফলে আতঙ্কে রয়েছেন পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ। জঙ্গলমহল সংলগ্ন ঝাড়খণ্ডের চাকুলিয়া রেঞ্জে দুদিন ধরে ওই বাঘিনী ঘুরে বেড়াচ্ছে বলে জানা গিয়েছে। ঝাড়গ্রামে বাঘের আতঙ্ক। যারা জঙ্গল খণ্ডে থাকে তাদের আতঙ্ক সারা জীবনের, বাঘ হোক, হাতি হোক, হায়না হোক, তারা আতঙ্ক নিয়েই বাস করে। যাতে বাঘটা এসেছে সেটা একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে ঠিকই, আমরা সংবাদ মাধ্যমের কাছ থেকে খবর পেলাম, প্রত্যক্ষভাবে তো দেখতে পাইনি। যাতে বাঘটাকে মেরে না ফেলা হয়, যেমন গতবার একটা বাঘ বেরিয়েছিল চাঁদড়া রেঞ্জে, সম্ভবত মেরে ফেলা হয়েছিল তাকে, যাতে না মারা হয় সেই ব্যাপারটা প্রশাসন এবং গভর্নমেন্টের এবং ফরেস্টের দৃষ্টি আকর্ষণ করছে, এবং সর্বোচ্চ স্তরের মানুষ যাতে বাঘটাকে রক্ষা করতে পারে সেই চেষ্টা যাতে সবাই করে, সেদিকে নজর রাখা উচিত। যারা প্রকৃতি প্রেমী তারা এইসব কখনো তাদের বেঁধে রাখতে পারে না। তো রয়্যাল বেঙ্গল টাইগার যদি এখন খোলা অবস্থায় থাকে বা এখন যদি দেখা গেছে শুনেছি, তো খানিকটা ভয় লাগে, কেননা এরকমভাবে সামনাসামনি কখনো আমরা এই সিচুয়েশানটার কখনো ফেস করিনি। তো যেহেতু প্রশাসন থেকে এখন বারণ করা হচ্ছে যে সবাই একটু সাবধানে থাকবেন, কারণ আমাদের পরবর্তী মুভমেন্ট হচ্ছে ঘাটশিলা, তো সেখানেই নাকি বাঘের দেখা পাওয়া গেছে। তো সেহেতু আমাদের একটু নিজেদের একটু সাবধানতা বজায় রাখতে হবে। ঝাড়গ্রামের সীমানা লাগোয়া গিধনি, জামবানি ও বেলপাহাড়ি রেঞ্জে নজরদারি বাড়িয়েছে বন দফতর। জেলার জঙ্গল ও পর্যটন স্থলে পর্যটকদের বিকেল 5টার মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। তো ফার্স্ট থিং ইজ ইনফরমেশন একদম আছে আমার কাছে, যখন প্রয়োজন হবে। সেকেন্ড দ্বিতীয় জিনিস আছে রেসপন্স মেকানিজম। তো রেসপন্স জন্য আমাদের গাড়ি আছে, রেঞ্জ অফিসার আছে, কিছু কিছু ট্রাকার্স ও স্টাফ আছে যে সক্ষম আছে ওয়াইল্ড লাইফ ট্র্যাকিং। তো যে লোকজন আছে, স্টাফ আছে, ওনাকে অলরেডি অ্যালার্ট করা আছে, ও সব তাইনাত আছে, ডিউটি আছে। কালকেও সেম জিনিস ছিল, কালকেও আমাদের টিম, গাড়ি, রেঞ্জ অফিসার সব লোক ফিল্ডে ছিল। তো যখন প্রয়োজন হবে আমি ওভাবে রেসপন্ড করতে পারবো। এর আগে 2018 সালের মার্চ মাসে লালগড়ে বাঘ ঘুরে বেড়ানোর জন্য জঙ্গলমহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, যদিও পরে বাঘটির দেহ উদ্ধার হয়। সেই বাঘের মৃত্যু রহস্য আজও উন্মোচিত হয়নি। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।